দেখেন বন্ধুরা, যেখানে আমি কাঁকরোল লাগিয়েছি, আমার ডাঁটা লাগিয়েছি, সেখানে আমি চলে এসেছি এমন একটা জিনিস তুলবো আর সেটা দিয়ে আজকে একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনাদের কেমন লাগবে তাই বলবেন। এই রেসিপিটা একদম ইউনিক রেসিপি হবে। আপনারা কোনো দিনও কেউ দেখায়নি আর কেউ খানোনি, সেই জিনিসটাই আজকে আমরা করব। আর এটা খেলে এত সুন্দর লাগে, এই যে তার জন্য আমি এইটা তুলে নেব। এটার পাতাটা খাবো না, এটার ডোগাটা খাবো। আজকে এই ডোগাটা খাওয়া আপনাদেরকে দেখাবো, এই ডোগাটা কেমন করে খেতে হয়। এই দেখেন, আপনারা চেনেন, অনেকেই হয়তো খেয়েছেন এর পাতাটা, যে ডোগাটা কেউ খাননি। এই ডোগাটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানাবো, সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে এটাকে অনেকে বলে খারমান পাতা, অনেকে বলে অনেক কিছু বলে, কিন্তু এটার আজকে এই ডোগাটা দিয়ে রেসিপি বানাবো, শুধু এই ডোগাটা দিয়ে। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখবেন যে কেমন করে বানাই। খুব সুন্দর লাগবে এবং খুব ভালো লাগবে খেতে। এটা খেলে মুখে রুচি আসে। যদি কারোর জ্বর থাকে কিংবা শরীর খারাপ হয়, মানে খাওয়ার রুচি না থাকে, তখন যদি আপনারা দেন খুব ভালো তারা খাবে, এমনকি মুখে রুচি আনবে। আমার এইটুকানিতেই হয়ে যাবে। যে বন্ধুরা সকালবেলায় তুলেছিলাম সেই জিনিসটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা পাতাটা খাবো না, খাবো ডোগাটা। তাই এখন এই ডোগাটা কাটছি আর এরকম করে ছাড়িয়ে কেটে নিতে হবে। আমি তুলেছিলাম আর আমার ওয়াইফ এখন আমাকে একটু হেল্প করছে ছাড়ানোর জন্য। এইভাবে ছাড়িয়ে খেতে হবে। আমি ছাড়িয়ে নিই, পরে ভিডিওতে আবার আসছি। হ্যাঁ, এই যে বন্ধুরা, এরকম করে ডোগা, রসুন আর অল্প একটু পাতা দিয়ে আর একটু করে দিবেন, না দিলেও হবে। এটা এরকম করে সুন্দর করে বেটে নিতে হবে। এর মধ্যে আর দেব হলুদ, আর দেব গরম মশলা, কাঁচা তেল, আর দেবো সরষের তেল কাঁচা। এটা খুব ভালো করে ফেটে নিতে হবে, না হলে কিন্তু ডিমগুলো ছানার মতো হয়ে যাবে। ডিমগুলো ছানার মতো না হয় গোটা গোটা, তার জন্য ভালো করে ফেটে নিতে হবে। সব থেকে আঁচের উনুন হলে ভালো হয়। টিফিন বাটিতে বসিয়ে উনুনের মধ্যে বসিয়ে রাখলে খুব ভালো হয়, আস্তে আস্তে হতে থাকে। খুবই সুন্দর হয়েছে খেতে। আমি একটু কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি, তাই খেলাম।